ঝালমুড়িওয়ালা তাকে সোজাসুজি বলে দেয় এটা ক্যামেরাম্যানদের জন্য নয়, এই ঝালমুড়ি গেস্টদের জন্য। তোমরা কেন এখানে ঝালমুড়ি চাইতে এসেছো? ক্যামেরাম্যানদের শেষে খাওয়া দাওয়া হবে, প্রথমে দেওয়া হবে না, এগুলো গেস্টদের জন্য। ম্যানেজমেন্ট এটাই বলে দিয়েছে, সার্ভেন্টরা আমাদের এই কথাগুলো জানালেন। আমি ইন্দ্রজিৎ বিয়ে বাড়িতে এবং অনুষ্ঠান বাড়িতে ভিডিও ক্যামেরা করি। প্রায় 25-30 বছর হলো আমি এই ফটোগ্রাফির সাথে যুক্ত। এতগুলো বছর পেরিয়ে আজ আমার এক নতুন অভিজ্ঞতা হলো। কথাগুলো শুনুন। একজনের কাজে গেলে যে মানুষ কী বাজে ব্যবহার করে সেই অভিজ্ঞতার কথাটাই আমি বলছি। আমি আমার পুরো টিম নিয়ে শিলিগুড়ির SF রোডের একটি বিয়ের অনুষ্ঠানের ফটোগ্রাফির কাজে যাই। আমাদের দিন রাত খাওয়া নেই, ঘুম নেই, একটু রেস্ট নেওয়ার সময় নেই, পেটে খিদে নিয়ে কাজ করে যাই। পাশেই খাওয়া সাজানো থাকে, কিন্তু সেই খাওয়াটা খাওয়ার সময় থাকে না। পেটের জন্যেই সবাই কাজ করে, কিন্তু সেই খাওয়াটাই আমরা খেতে পারি না সময় মতন, এবং যখন সময় পাই তখন খাওয়া শেষ হয়ে যায়। লাস্টে বেঁচে যাওয়া বাচিকুচি কিছু খাওয়া খেতে হয়। এভাবেই তো একজন ফটোগ্রাফারের জীবন। যাই হোক, 2026 মার্চের 11 তারিখে SF রোডের একটি ভবনে কাজ করতে করতে রাত প্রায় 1টা হয়ে যায়। আমাদের কোনো খাওয়া থাকে না বা খাওয়ার সময় পাই না। পাশেই হাইটেতে একজন ঝালমুড়ি সার্ভ করছিল। আমার এক ক্যামেরাম্যান ঝালমুড়ি খেতে চাইলে ঝালমুড়িওয়ালা তাকে সোজাসুজি বলে দেয় এটা ক্যামেরাম্যানদের জন্য নয়, এই ঝালমুড়ি গেস্টদের জন্য। তোমরা কেন এখানে ঝালমুড়ি চাইতে এসেছো? সঙ্গে সঙ্গে আমি সেখানে উপস্থিত হই এবং ঝালমুড়িওয়ালাকে প্রতিবাদ করি, তুমি কেন ঝালমুড়ি দিলে না? সে আমাকে সোজা বলল এগুলো গেস্টদের জন্য, ক্যামেরাম্যানদের জন্য নয়। আমি প্রতিবাদী হওয়াতে সে বলল যে তোমরাও পাবে, কিন্তু তোমরা লাস্টে পাবে, তোমরা প্রথমে ঝালমুড়ি বা কোনো খাওয়া পাবে না, এটা আমাদের রুলস, এখানকার নিয়ম। ম্যানেজমেন্ট বলে দিয়েছে ক্যামেরাম্যানকে প্রথমে দেওয়া যাবে না, এদের লাস্টে দিতে হবে। কথাটিতে প্রচণ্ড আঘাত পেলাম, দুঃখ পেলাম, চোখে জল এসে গেল। আমরা যে পার্টির কাজ করছিলাম তাকে জানালাম, কিন্তু ওই জানানো অবধি শেষ। ক্যামেরাম্যানদের শেষে খাওয়া দাওয়া হবে, প্রথমে দেওয়া হবে না, এগুলো গেস্টদের জন্য। ম্যানেজমেন্ট এটাই বলে দিয়েছে, সার্ভেন্টরা আমাদের এই কথাগুলো জানালেন। এই নন বেঙ্গলি ভবনটিতে বাঙালিদের জন্য এরকম নিয়ম না সবার জন্য এরকম নিয়ম আমি জানি না, কিন্তু যার জন্যই হোক না কেন নিয়ম, এই নিয়মটা যে একটি ঘৃণ্য, নোংরা এবং অসভ্য বর্বর নীতি, এটার আমরা প্রতিবাদ জানাই। উঁচু দরের মানুষেরা আমাদের এই কুকুরের মতন ঘেউ ঘেউ হয়তো তাদের কানে পৌঁছাবে না, বা আমাদের এরকম প্রতিবাদ তাদের কাছে কোনো মূল্যই নেই। তাই আমি ভিডিওটি করলাম, সমস্ত জনগণ এই ভিডিওটি শুনুক এবং তাদের মতামত এবং কমেন্ট জানাক। সবাই যদি আমরা একভাবে এর প্রতিবাদ করতে পারি, তবেই হয়তো উঁচু দরের মানুষের কাছে এই প্রতিবাদ কিছুটা পৌঁছাতে পারে। কাজ কিছুই হবে না, তারা এতটাই হাতির মতন এবং মোটা চামড়া, তাদের এতে কোনো যায় আসে না, কিন্তু তবু আমরা আমাদের মতন তো প্রতিবাদ করবই। তাই এই ভিডিওটি আমি বানালাম, আপনারা কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার করবেন ভিডিওটি এই ঘৃণ্য প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। শেষে বলতে চাই, এই মিথ্যা ভঙ্গুর ক্ষণস্থায়ী অহংকার থেকে বেরিয়ে আসুন সবাই। সবাইকে মর্যাদা দিন, সম্মান করুন, নিজেও সম্মানিত হন। আর সব অনুষ্ঠানকর্তারা ম্যানেজমেন্টকে বলুন সবার সাথে যেন সুআচরণ করেন। বড় বড় ভবন মালিকদের অনুরোধ করব, এরকম নোংরামি থেকে বেরিয়ে আসুন। সবাইকে সম্মান করুন, নিজেও সম্মানিত হন, উঁচু মানুষের পরিচয় দিন।